আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছি কিভাবে করে ইউনিভার্সাল অ্যানালিটিক্সকে ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইউজারকে ট্র্যাকিং করে ইনহ্যান্সড ই কমার্স ট্র্যাকিং করে আমরা সেই ইনফরমেশনটা বা সেই ডেটাটা আমরা ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে পাস করতে দিতে পেরেছিলাম। তো এখন সেক্ষেত্রে আমরা যদি গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করি তাহলে বিষয়টা কীভাবে করে করা যেতে পারে সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যদি গুগল অ্যানালিটিক্স 4-এ মুভ করি, এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স 4, আমাদের এখানে যেতে হবে এবং আমরা এখানে তো বেশ কিছু ট্যাগ অলরেডি ক্রিয়েট করেছি ইউনিভার্সাল অ্যানালিটিক্সের। সো আমরা হচ্ছি জাস্ট নিউতে ক্লিক করছি, ট্যাগ কনফিগারেশনে চলে যাচ্ছি, দেন গুগল অ্যানালিটিক্স 4 কনফিগারেশন এখানে যাচ্ছি এবং মেজারমেন্ট আইডির এখানে আমরা গুগল অ্যানালিটিক্স 4-এর যে মেজারমেন্ট আইডি আছে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। যেটা কোথায় পাবো? অ্যাডমিনে ক্লিক করবেন, ডেটা স্ট্রিমসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ওয়েবসাইট সিলেক্ট করে এই যে মেজারমেন্ট আইডিটা জাস্ট কপি করে আপনি এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে ট্রিগারিংয়ে ক্লিক করে আপনার এটাকে অল পেজ দিয়ে দিবেন, বিকজ ইটস এ পেজ ভিউ ইভেন্ট, এটা একটা পেজ ভিউ ইভেন্ট। আচ্ছা, আর সেন্ড টু সার্ভার কন্টেনার এখানে ক্লিক করে আপনি সার্ভার কন্টেনারের যে ইউআরএলটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি এটা। সো আমি এটা এখানে বসিয়ে দিলাম। সো এখন যেটা হবে, আমাদের পেজ ভি ইভেন্ট তো সে সেন্ড করবেই, পাশাপাশি আমাদের সার্ভার কন্টেনারের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকেও সেইখানে সেন্ড করে পাঠিয়ে দিবে। সো আমি এখানে নাম দিচ্ছি GA4 পেজ ভিউ। সেমভাবে আদার্সগুলোকে আমাদের করতে হবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি সার্ভার সাইডে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স 4 দুই জায়গা থেকে যদি ডাটা ট্রান্সফার করি তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো এই জন্য আমি আপাতত ইউনিভার্সাল অ্যানালিটিক্সটাকে একটু পজ করে রাখতে চাচ্ছিলাম। কী করতে হবে? ভ্যারিয়েবলে যাব, ভ্যারিয়েবলে গিয়ে ইউনিভার্সাল অ্যানালিটিক্সের যে গুগল অ্যানালিটিক্স সেটিংস আছে সেখান থেকে জাস্ট সার্ভার ইউআরএলটাকে উঠিয়ে দিব, জাস্ট রিমুভ করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করছি। ওকে, এবার আমি বাকিগুলোকে সেট আপ করে ফেলি। GA4 পেজ ভিউ সেট আপ করেছি, দেন ভিউ কন্টেন্ট সেট আপ করে ফেলি। GA4 ইভেন্ট চলে যেতে হবে, দেন GA4 পেজ ভিউ ইভেন্ট নেম দিচ্ছি সাপোজ ভিউ আইটেম আমরা ট্র্যাকিং করতে চাচ্ছিলাম। সো ভিউ আইটেম ট্র্যাকিং করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে ভিউ আইটেম। ভিউ আইটেম দিচ্ছি, ট্রিগারিং হবে হচ্ছে ভিউ আইটেম, নাম দিচ্ছি GA4 ভিউ আইটেম, দিয়ে সেভ করে দিচ্ছি, দেন ক্লিক করছি। আচ্ছা, নামের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট, যে GA4 নিয়ে যখন আপনি কাজ করছেন তখন কিন্তু ডেফিনেটলি আপনাকে এই নামগুলো খুব বুঝে শুনে দিতে হবে, বিকজ অফ গুগল অ্যানালিটিক্স 4-এর ক্ষেত্রে 4 ধরনের আপনার ইভেন্ট থাকতে পারে। একটা হচ্ছে আপনার অটোমেটিকলি ট্র্যাকিং ইভেন্ট বা অটোমেটিক ইভেন্ট, আরেকটা হতে পারে আপনার ই কমার্স ইভেন্ট, একটা হতে পারে রেকমেন্ডেড ইভেন্ট, আর একটা হতে পারে আপনার কাস্টম ইভেন্ট। যেগুলো অটোমেটিকলি সে ট্র্যাকিং করে, লাইক ইউজার বিহেভিয়ার, স্ক্রল, পেজ, এগুলো সে অটোমেটিকলি ট্র্যাকিং করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু করা লাগবে না, সেগুলো অটোমেটিকলি সে ট্র্যাকিং করছে। কিছু ইভেন্ট আছে যেগুলো সে রেকমেন্ডেড করে, আর কিছু হচ্ছে যেগুলো ই কমার্স ইভেন্ট, এনহ্যান্সড ই কমার্স ইভেন্ট, আর কিছু হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট। মানে এই 3 রকম ইভেন্টের বাইরে যদি আপনি কোনো ইভেন্ট কনফিগারেশন করেন সেটাকে বলা হচ্ছে কাস্টম ইভেন্ট। সো আমাদের আসলে যে ইনহ্যান্সড ই কমার্স ট্র্যাকিং আছে সেগুলো করার জন্য কোনো রকম কাস্টম ইভেন্টের আপাতত প্রয়োজন নেই। আমরা ই কমার্স ইভেন্ট বা এনহ্যান্সড ই কমার্স ইভেন্ট এইগুলোকে ব্যবহার করেই কাজ করতে পারবো। সো দেখুন, আমি ভিউ আইটেমটা জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, ভিউ আইটেম অলরেডি হয়ে গেছে আমাদের। এবার আমি অ্যাড টু কার্ট নিব। সো ইভেন্টে চলে যাচ্ছি, GA4 পেজ ভিউ, এটা ইভেন্টের নাম হবে অ্যাড টু কার্ট। সো এই যে ঠিক এভাবে করে লিখতে হবে অ্যাড টু কার্ট, এটাকে ইভেন্ট নেম দিচ্ছি। ট্রিগারিং হবে অ্যাড টু কার্টে GA4 অ্যাড টু কার্ট, দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, সো আমি একটু ডুপ্লিকেট করে ফেলি, মানে কপি করে ফেলি, তাহলে সহজ হয়ে যাবে হয়তো। দেন হচ্ছে নেক্সট, আচ্ছা এটাকে ডুপ্লিকেট আসলে করা যাবে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে একটু চেঞ্জ করতে হবে, মানে ইভেন্টে নিতে হবে। পেজ ভিউ অ্যাড টু কার্ট হয়ে গেছে, তার মানে চেক আউট যেতে হবে না, এটা হবে বিগিন চেক আউট। সো বিগিন চেক আউট, দেন এখানে হয়ে যাবে চেক আউট, এই যে বিগিন চেক আউট, এইখানে নাম দিচ্ছি চেক আউট।
সেভ, দেন আরেকটা নেই, সাপোজ এটা নিয়ে নিই, এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, চেক আউট হয়ে গেছে। সো এবার অ্যাড পেমেন্ট ইনফরমেশন নিতে হবে। সো এটা কোথায় গেল, যে অ্যাড পেমেন্ট ইনফো, জাস্ট বসিয়ে দিলাম পেমেন্ট, আর এখানে কাস্টম ইভেন্ট হবে হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো, জাস্ট দিয়ে দিলাম, সেভ করে দিচ্ছি। দেন আরেকটা লাগবে পারচেস, কপি করে নিচ্ছি, এখানে নাম দিচ্ছি পারচেস, এখানেও নাম হয়ে যাবে পারচেস, এবং এখানেও হয়ে আসবে পারচেস। এবার এখানে কিছু ইভেন্ট প্যারামিটার পাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে ভ্যালু, মানে প্রোডাক্টের যে রেভিনিউ সেটা, এবং আরেকটা হচ্ছে কারেন্সি, যেটা আমরা দিয়েছিলাম কারেন্সি কোড নামে। সো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি, দেন সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। ওকে, সো আমি যদি একটু রিপোর্টে চলে যাই এবং এখান থেকে যদি প্রিভিউ মোডে চলে যাই, আমি রিয়েল টাইমে চলে যাচ্ছি। GA4 একটু টাইম নেয়, মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্সের মতো তারা এত দ্রুত সে ক্যাচ করতে পারে না, একটু সময় নেয়, বাট সে দেখায় এখানে যে কতজন ইউজার আপনার সাইটে রাইট নাও আছে। সো আমি ভিজিট করলাম, অ্যানেবলে প্রেস করে একটু রিলোড দিই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসিকে। ওকে, ইউনিভার্সাল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার সব পেয়ে গেছে। ওকে, গ্রেট। সো আমরা একটু, আচ্ছা এখানে একটা সার্ভার সাইটটাকে আমরা তাহলে কেন শুধু শুধু ফেলে রাখছি, আমরা তো এটাকে একটু প্রিভিউ মোডে যেতে পারি, তাই না? সো এখানে একটু প্রিভিউ মোডে যাই আমরা। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ট্রিগারিংয়ের সময় কিন্তু বলেছিলাম আমাদের ইউ এর ক্লায়েন্ট নেম হবে ইউনিভার্সাল অ্যানালিটিক্স, বাট আমাদের কিন্তু এখন একটা GA4 এর জন্য ক্লায়েন্ট নেম প্রয়োজন, রাইট? সো আমি এখানে সেম থেকে একটা ক্লায়েন্ট নেম দিয়ে দিই, এটা ইকুয়ালস টু হয়ে GA4 হয়ে গেল। বলুন তো কেন GA4 হলো, কেন আমি এখানে গুগল অ্যানালিটিক্স 4 লিখলাম না? আশা করি বুঝতে পেরেছেন, বিকজ আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে GA4, সেই জন্য জাস্ট রাখা, আর কিছু না। আমি ট্যাগে চলে যাচ্ছি, এখান থেকে ট্রিগারিং থেকে আমি এটাকে চেঞ্জ করে GA4 দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো আমাদের ইভেন্ট ম্যানেজার যাতে পাস করে দিয়ে দেয়। সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা টেস্ট ইভেন্টসে বসেই আছি, টেস্ট ইভেন্টস আইডিও মেবি ঠিক আছে, এত দ্রুত চেঞ্জ হওয়ার কথা না, বাট তারপরে একটু চেক করে নেওয়ার জন্য জাস্ট চেক করে নিচ্ছি। হুম, ঠিক আছে। সো প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, আরেকটা প্রোডাক্ট দেখি, এটা দেখছি। ওকে, পারফেক্টলি চলে আসছে। ওকে, ঠিক আছে। সো দেখুন এখানে কিন্তু আপনারা সবগুলোই পাচ্ছেন। GA4 এখন ক্লায়েন্ট হয়ে গেছে, GA4 ইনকামিং ঠিক আছে, আউটগোয়িং ওকে ফাইন, অ্যাড টু কার্ট করছি, চেক আউট হয়ে গেছে, অ্যান্ড লাস্ট অফ অল পারচেস। সো এটা চলে আসবে, এখানে একটু সময় লাগে অনেক সময়, বাট চলে আসবে। ওকে, পারচেস হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু আপনার পারচেসটা যদিও এখনও আসে নাই, বাট চলে আসবে। ওকে, আচ্ছা এখানে যদি একটু আমরা যাই, হচ্ছে পারচেস। সো হ্যাঁ, GA4 পারচেস এখান থেকে ফায়ারিং হয়েছে, সো দ্যাট মিনস পারফেক্টলি এটা ফায়ারিং হয়েছে। সো এখানেও চলে আসার কথা, একটু সময় লাগে মাঝে মাঝে। আচ্ছা, নো প্রবলেম, আমরা একটু আরেকটা প্রোডাক্ট একটু জাস্ট পারচেস করে ফেলি ইন দ্য মেন টাইম, তাহলে তোমরা চলে আসতে পারে। একটু কার্টে চলে যাচ্ছি, চেকআউটে চলে যাচ্ছি। ও আচ্ছা, আমাদের এখানে ইভেন্ট চলে আসছে অলমোস্ট, সবগুলোই প্রায় চলে আসতেছে। ওকে, চেকআউট চলে আসছে, প্লেস অর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পেমেন্ট ইনফরমেশনের পরে আসলে পারচেসটা এখনও আসছে না। আমরা একটু দেখার চেষ্টা করি কোনো জায়গায় কোনো প্রবলেম হলো কি না। পারচেসটা আমরা এখান থেকে ফায়ারিং করছি। ওকে,
ইভেন্ট প্যারামিটার ভ্যালু পেয়েছে, কারেন্সিও পেয়েছে ভ্যালু ইউএসডি। ওকে গ্রেট। ওকে, সো একটু যদি ব্যাকে আসি, আমরা একটু পারচেসটা দেখার চেষ্টা করি যে আসলে পারচেসের মধ্যে কোথাও কোনো প্রবলেম হলো কি না, একটু দেখার চেষ্টা করি আমরা। সো GA4 পারচেস, ওকে ওকে পারচেস ঠিক আছে, ভ্যালু কারেন্সি হ্যাঁ তো ঠিক আছে। ওকে, সো এখন কিন্তু পারচেস আমাদের এখানে ফায়ারিং হয়ে গিয়েছে। ওকে, সো সামহাউ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস অথবা ছিল এখানে। সো পারচেস আমাদের এখানেও চলে আসছে অ্যান্ড পারফেক্টলি এটা কাজ করছে। সো সামহাউ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস অথবা ছিল এখানে। সো এই হচ্ছে মেইনলি বিষয়। আমরা যদি আরেকটা প্রোডাক্ট একটু পারচেস করে দেখি, এখানে মাঝে মাঝে একটু সময় লাগে GA4 এর ক্ষেত্রে, একটু মাঝে মাঝে টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে যায়, একটু টাইম লাগে, একটু কাজ মনে হয় হচ্ছে না, বাট হয়ে যায় পরবর্তীতে। আচ্ছা, সো আমাদের এখানে একটা পারচেস হয়ে গেছে, এই যে পারচেস চলে আসছে। ইভেন আমাদের এখানে কিন্তু আমি যদি দেখি যে আউটগোয়িং ডেটার এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি পারচেস হয়েছে এবং ভ্যালু 64 অ্যান্ড কারেন্সি হচ্ছে ইউএসডি। সো আমি মনে হচ্ছে হ্যাঁ $64 প্রোডাক্টই পারচেস করেছি। সো এই তো মোটামুটি, এবং আমাদের এখানে কিন্তু পারচেস আবারও চলে আসছে। সো আমরা কিন্তু GA4 দিয়েও পারফেক্টলি আমরা আমাদের এখানে ইভেন্টগুলিকে পারফেক্টলি আমরা ট্রান্সফার করতে পারলাম, এবং আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে পারফেক্টলি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে গুগল অ্যানালিটিক্স 4কে কনফিগারেশন করে ফেলতে পারলাম। সো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনারা খুব ইজিলি পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখন এখানে রিয়েল টাইম ডেটাও দেখতে পাচ্ছি। একটু সময় লাগে, গুগল অ্যানালিটিক্স 4 একটু টাইম নেয়, একটু সময় লাগে, বাট কাজগুলো হয়ে যায়, কোনো ব্যাপার না, টেনশন করার কিছু নেই, খুব ইজিলি কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আশা করছি বিষয়গুলো আপনারা করতে পারবেন, একটু প্র্যাকটিস করুন, আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে।